বাড়িতে ছিল কোজাগরি লক্ষ্মী পুজো। ওই যে দুর্গা পুজোর পরে যে লক্ষ্মী পুজোটা হয় সেই পুজোটাই। তো আমাদের বাড়িতে 3 বছর পরে আবার একটু ভালো করে করা হয়। আর প্রত্যেক বছরই একটু সুন্দর করে করে এই পুজোটা। ঠাকুর পাল্টানো হতো 3 বছর পরে, কিন্তু এখন একটা মূর্তি নিয়ে চলে এসেছে বলে ওই জন্য আর ঠাকুরটা পাল্টানো হয় না। আর দুধারে ঘর বসিয়ে কলা গাছ দিয়ে বাড়িটা দেখতে কত সুন্দর লাগে, তাই না? আর এই দেখো মা এত কিছু জোগাড় করেছে। আর আলপনাগুলো যে দেখলে ওগুলো আমার বোন দিয়েছে, আমি তো দেওয়ার সময় পাইনি, বোনই সব দিয়ে দিয়েছে সকালে চান টান করে। আর অনেক রকম ফলও কেটেছে, বোন আর মা সব মিলে দুজন মিলে জোগাড় করেছে। আমি তো বাবুকে নিয়ে একটুখানিও সময় পাইনি। তো দেখো অনেক রকম নাড়ু, লুচি, সুজি, তারপর অনেক রকম তো ফল রয়েইছে। আর এই ফুলগুলো বাবা কিছু কিনে এনেছে আর মা কিছু তুলেছে। আর এই যে সামনে ঘট পেতেছে, দুধারে চারধারেই সিঁদুর কৌটো বলে যেটা দিয়েছে। আর এই যে আমাদের ঠাকুরের মূর্তিটা, কেমন লাগছে ঠাকুরটা দেখতে তোমরা জানিও। আর আমাদের সিংহাসনে অনেক রকমই ঠাকুর আছে, লক্ষ্মী, কালী, অনেক রকমের ঠাকুর আছে, গণেশ, তারপরে কৃষ্ণ, রাধিকা আছে, অনেক ঠাকুর আছে। এই যে পুজো এখনো হয়নি, পুজোটা হবে। আর এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে। পদ্ম ফুলটা দেখো কত সুন্দর কালারটা। আর এই যে ঠাকুর মশাই চলেও এসেছে, পুজো করা শুরু করে দিয়েছে। আর এখানে বৌদি ধুনো জ্বালাচ্ছে। আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে আর পুজোটা খুব ভালোভাবেই কেটেছে। চলো আজকের মতো এখানেই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি প্রসাদটা খেয়ে নিলাম। চলো আজকের মতো টাটা।